এবারের কোরবানির গরুর মাংস আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করেই দেখেন, দেখবেন খেতে এত বেশি মজা হবে যে ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হাফ কাপ সয়াবিন তেল ভালোভাবে গরম করে তার মধ্যে 2টা মাঝারি সাইজের শুকনা মরিচ মাঝখানে ফালি করে বীজ অংশ বাদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনা মরিচ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ কম রেখে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। এই যে রঙটা দেখছেন এমন রেখে 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য 2 টেবিল চামচ পানি আগে দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচের 3 ভাগের 2 ভাগ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ বা লবণ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, কম আঁচে মশলা কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে এসে হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি, এটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে 2টা তেজপাতা ছোট টুকরো করে দিয়েছি, তার সাথে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 7টা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। এই গরম মশলা এ পর্যায়ে দিতে হবে। আমি যদি শুরুতেই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতাম তাহলে মাংসের ঘ্রাণটা খুব একটা সুন্দর হতো না, আর এমন করে যদি রান্না করেন দেখবেন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। মাঝারি আঁচে রান্না করলে মাংস থেকে যে পানি বের হবে ওইটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। যখন রান্না হতে হতে